টানা ২ ম্যাচ পর স্বস্তির জয়। তবে এমন জয়ের পরেও অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন রিয়াল বস কার্লো আনচেলত্তি। দুশ্চিন্তার কারণ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় দানি কারবাহালের ইনজুরি। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে অ্যান্টারিওর ক্রুসিয়েট লিগামেন্টের চোটে পড়েন এই রাইট ব্যাক। শঙ্কা আছে পুরো মৌসুমের জন্য দল থেকে ছিটকে যাওয়ার। তবে সান্তিয়াগো বার্নাবুতে এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ, যার ফলও পেয়ে যায় তারা। লুকা মদ্রিচের ক্রস থেকে দূরপাল্লার বুলেট শটে রিয়ালকে লিড এনে দেন ফেদেরিকো ভালভার্দে। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ভিয়ারিয়ালও। ১৬ মিনিটে বল বারে লেগে ফেরত এলে হতাশ হতে হয় ইয়েলো সাবমেরিনদের। এদিকে লিড বাড়াতে বেশ কয়েকবার আক্রমণ চালায় রিয়াল মাদ্রিদ, তবে ভিয়ারিয়ালের দুর্গ ভাঙতে পারেনি লস ব্লাঙ্কস। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে আরও গোছালো ফুটবল খেলে রিয়াল। ৭৩ মিনিটে লিড বাড়ান ভিনিসিয়াস জুনিয়র। ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে ব্যবধান ২-০ করেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি ভিয়ারিয়াল, তাতেই স্বস্তির জয়ের দেখা পায় রিয়াল মাদ্রিদ। এ জয়ের পরেও লা লিগার শীর্ষস্থান দখলে নিতে পারেনি লস ব্লাঙ্কোস। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা, আর শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এদিকে সিরিয়া জয় তুলে নিয়েছে ইন্টার মিলান। তুরিনোকে ৩-২ গোলে হারিয়েছে নেরাজ্জুরিরা। ম্যাচের ২০ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন তুরিনোর সেন্টার ব্যাক গুলিমেরো মরেফিন। এর ৫ মিনিট পরেই লিডে যায় ইন্টার মিলান। বাস্তোনির ক্রস থেকে গোল করেন মার্কাস থুরাম। ৩৫ মিনিটে আবারও লিড পায় ইন্টার মিলান। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন থুরাম, তবে খানিক বাদে গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তুরিনো। ৬০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন থুরাম, আর শেষের দিকে এক গোল পরিশোধ করলেও হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় তুরিনোকে। এ জয়ে সিরিয়ার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো ইন্টার মিলান। ফাহিম ইসলাম, সময় সংবাদ।